বলবি প্লিজ, প্লিজ আমার মাকে আমার কাছে ফিরিয়ে দাও। তোমার কথা মা সবসময় শোনে, তুমি বললে মা নিশ্চয়ই চলে আসবে। বলবি প্লিজ, আমি আমি আমার মাকে ছাড়া বাঁচতে পারবো না। বলবি আমার মাকে ছাড়া পারবো না। বলবি আমি আমার মাকে হারাতে পারবো না, আমি আমার মাকে হারাতে পারবো না। তুমি বলো, তুমি বলো, তুমি আমার মাকে ফিরিয়ে আনবে তো? বলো বলবি, বলো তুমি আমার মাকে ফিরিয়ে আনবে তো? মিডিল ও সুজিত, তোমরা একটু স্যান্ডকুমারকে সঙ্গে করে নিয়ে যাও। আমি এখানে আছি, আমি ডাক্তার ডাকলে। না বলবি, আমি কোথাও যাব না। আপনি যাবেন, তোমরা প্লিজ ওনাকে নিয়ে যাও। আমার ঠাকুরের সাথে একটু বোঝাপড়া আছে, প্লিজ নিয়ে যাও। চল টিপু, চল চল চল। আমি তোমাকে শেষবারের মতো বলছি ঠাকুর, তুমি আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। তাই বলে যদি ভেবে থাকো সবকিছু তুমি আমার থেকে কেড়ে নেবে, আমি অসহায়ের মতো বসে থাকবো, ভুল ভাবছো। আমার সইমাকে তুমি আমার কাছ থেকে কাড়বে না। আর এটা কোনো রিকোয়েস্ট নয়, এই কথাটা বরফি তোমাকে বলে গেল। তা না হলে তাণ্ডব করব আমি, তাণ্ডব। সবকিছু শেষ করে দেবো, সব শেষ করে দেবো আমি। আমি আর কিছুতেই মাহারা হব না, হব না আর মাহারা আমি, কিছুতেই না। দেখুন, সহচরী গুপ্তকে 48 ঘন্টা অবজারভেশন রাখতে হবে। কেন না, বউটা ঠিক হয়ে যাবে তো? এক্ষুনি বলা যাচ্ছে না। আমার হেভি রাগ হচ্ছে জানিস তো, নিজের বাড়ির লোকজনের উপরে ঘেন্না হচ্ছে। তুই তো দেবি না ভালো রে, অন্তত শেষে বড় বৌদির সম্মান বাঁচানোর চেষ্টা তো করলো। আর বড়দা, দাদা কারুর হাজবেন্ড হওয়ার যোগ্যই না। টিপু, আমি তোকে বলছি, বড়দাকে ক্ষমা করবি না, একদম ক্ষমা করবি না। বিন্দি, তুই সমরেশ নামের লোকটাকে কখনো ক্ষমা করবি না। ইম্পসিবল বাবা, ইম্পসিবল। বিন্দি তুই সমরেশকে মন থেকে বের করে দে না, প্লিজ বের করে দে। ও কাউকে ভালোবাসতে পারে না। ইনফ্যাক্ট হি ডাজন্ট নো হাউ টু লাভ এনিওয়ান। ও কাউকে ভালোবাসতেই জানে না। তুই আজ সহচরীর মান বাঁচিয়েছিস। আই এম সো প্রাউড অফ ইউ। তার মানে এখনো তোর মনে একটা ভালো কিছু আছে, এখন এক্সিস্ট করে তোর মধ্যে। তুই 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 তোর ওই ভালো মনটা দিয়ে এটা বিচার কর না, প্লিজ। আমার কথাটা শোন। বাবা, আমার এই কথাগুলো শুনতে এখন ভালো লাগছে না, বলবে না। দিদি ফর গডস সেক, আমি তোর বাবা হই, তোর সামনে হাত জোর করে অনুরোধ করছি, তুই এটা ভেঙে দে। এই কাউকে অসুখী করে নিজে সুখী হওয়া যায় না। প্লিজ গেট রিড অফ দিস রিলেশনশিপ। প্লিজ ডোন্ট ম্যারি দ্যাট ম্যান। ওই লোকটাকে তুই বিয়ে করিস না, প্লিজ। আমার বাবা, কথা শোন। বাবা, বাবা চুপ করো, চুপ করো। দেখো, ওই সহচরী মরুক কি বাঁচুক আমার যায় আসে না, আমার সত্যিই যায় আসে না। আমি সহচরীর মান বাঁচানোর জন্য কিচ্ছু করিনি। আমি যা করেছি শুধুমাত্র আমার সন্তানের পিতৃ পরিচয়ের জন্য করেছি।
তাই এই বিয়ে হবে হবেই। বিন্দি, বিন্দি, কি করবো আমি জানি না। Damn it! কই আপনাদের মনে সহচরীর জন্য তো এতটুকু দুঃখ হচ্ছে না? তাহলে বিয়ের প্রিপারেশন বন্ধ রেখে বাংলার পাঁচের মতন মুখ করে বসে আছেন কেন আপনারা? নিন তোড়জোড় শুরু করুন। কি কি কেনাকাটা করতে হবে লিস্ট করুন। বিন্তি, 1 মিনিট বাবা, কটা শাড়ি কিনতে হবে সেই লিস্টটা তো করতে হবে নাকি? আর সমরেশ, তুমি কি পরে বিয়েতে বসবে? ধুতি পাঞ্জাবি না পায়জামা পাঞ্জাবি? না তুমি বলো তুমি যেটাতে কমফোর্টেবল, আমি সেটাই কিনবো। আর জানো তো আমি ভাবছিলাম যে বিয়েতে মানে বিয়ের দিন আমি লাল বেনারসি পরবো, আর বউ ভাতের দিন ভাবছি আমি ডিপ টারকয়েজ কালারের কিছু। আপনারা মানুষ না অমানুষ? গোটা পাড়া জানে সই হাসপাতালে ভর্তি, তার এখন জমে মানুষের টানাটানি চলছে, আর আপনারা আপনারা সবাই মিলে এখানে বসে এখন বিয়ের তোড়জোড় করছেন। খবরদার বলে দিলাম, খবরদার, এই বাড়ির বিষয়ে আপনারা একদম নাক গলাতে আসবেন না। এই নাকি প্রফেসর? ছাত্রীদের সঙ্গে কি কাণ্ড করেছো দেবিনার ওই রেডিওর কথাবার্তা থেকে আমরা পুরো ব্যাপারটা জানতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, পুরো বৃত্তান্ত আমরা শুনেছি। এখন আমরা বুঝতে পারছি এই এতগুলো বছর ধরে সইকে এই বাড়ির বউ হয়ে থেকে কি নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছে। অমন মা দুর্গার মতো বউকে কি হেনস্থা এরা করেছে। বউটা এখন বড় বড় তোমাদের জন্য। তোমরা বউটাকে একবার দেখতে পর্যন্ত গেলে না। সর্বনাশ হবে সমরেশ, তোমার সর্বনাশ হবে। চলো চলো। ছাত্রীদের সঙ্গে কি কাণ্ড করেছো দেবিনার ওই রেডিওর কথাবার্তা থেকে আমরা পুরো ব্যাপারটা জানতে পেরেছি। সর্বনাশ হবে সমরেশ, তোমার সর্বনাশ হবে। না, এই বরফি, চল একবার তাড়াতাড়ি চল, বর্দা আসছে, আমি এক্ষুনি দেখে এলাম। কি? হ্যাঁ, ওই লোকটা আবার এসেছে? শহিমের এত বড় ক্ষতি করার পরে ওই লোকটা শান্তি হয়নি? হাসপাতাল অব্দি চলে এসেছে যাতে শহিমাকে পুরোপুরি শেষ করে দেওয়া যায়। তো আরে ছাড়ো, দাঁড়া, মাথা গরম, আজকেও নাকি আমি আরে মাথা গরম করিস না। আরে ও বরফি, আমি তবে সহজ